একটা ভিডিও দুটো সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন। হ্যাঁ, লাস্ট মিনিট সাজেশন। বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার বাংলা মাইনরের যেমন গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদেরকে আজকে দিতে এসেছি, তেমনি বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন, একসঙ্গে দুটো সাজেশন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। তাই বলবো, যাদের ইতিহাস প্রয়োজন তারা যেমন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখবে, তার সঙ্গে সঙ্গে যাদের বাংলা প্রয়োজন, বাংলা মাইনর যাদের রয়েছে, তারাও আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখবে এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করবে। কারণ দুটো সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন একসঙ্গে তোমাদের সামনে নিয়ে এসেছি। অনেক বেশি ব্যস্ততার মাঝখানে মনে করলাম এই দুটো সাবজেক্টের একসঙ্গে গুরুত্বপূর্ণ সাজেশন যদি দেওয়া হয়, তাহলে যাদের যে সাবজেক্টের প্রয়োজন রয়েছে তারা সেই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করে নেবে এবং তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তৈরি করে নেবে। তার সঙ্গে তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যে কথাগুলো বলতে চাই, অর্থাৎ যে কথাগুলো সবচেয়ে আগে বলার প্রয়োজন, যদি তোমরা আগে দেওয়া আমার অধ্যায় ভিত্তিক সাজেশনের প্রশ্ন উত্তরগুলো তৈরি করে থাকো, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে প্রত্যেকটা প্রশ্ন তোমার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তৈরি হয়ে গেছে, কারণ তোমাদের অধ্যায় ভিত্তিক বাংলা মাইনরের যেমন গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছিলাম, তেমনি ইতিহাস মাইনরেরও গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছিলাম। তার মধ্য থেকে বেছে নিয়ে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোকেই আজকে তোমাদের সামনে তুলে ধরছি। সবার আগে আমি দিয়ে দিচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই বলবো, খাতা কলম খুলে প্রস্তুত থাকো। যদি আগের সাজেশনটা তোমার কাছে থাকে, তাহলে শুধুমাত্র মার্ক করার জন্য একটি কলম হাতে রাখো এবং সেখানে মার্ক করে নাও কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকেই তুলে ধরছি। সবার আগে বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে তৈরি করতেই হবে, হ্যাঁ তৈরি করতেই হবে দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য, সেই প্রশ্নগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন, সেটাও তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। বাংলা মাইনরের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রস্তুত করে রেখেছো তো? জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে দেওয়া এই লাস্ট মিনিট সাজেশন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরাকান রাজসভার মুসলমান কবি সৈয়দ আলাওলের পরিচয় দাও। ওর সঙ্গেই বাংলা সাহিত্যে তার স্থান নিরূপণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন অ্যাজ এ লাস্ট মিনিট সাজেশন হিসেবে বলতে হয়, প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। তারপরে প্রশ্ন রয়েছে চর্যাপদে সাহিত্য মূল্য আলোচনা করো। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের এক্সামে আসছে। তারপরে প্রশ্ন রয়েছে রামায়ণ অনুবাদে কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ লেখো। তারপরে প্রশ্ন করে রাখবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে তৎকালীন সমাজ চিত্রের পরিচয় দাও। এর সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিয়েছি, এই কাব্যের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলোকে যেমন তোমরা তৈরি করছো, তেমনি তোমাদের অনুরোধ করব তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে এই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশনটা শেয়ার করবে এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না। তো দেখো, নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি, বিদ্যাপতি বাঙালি না হলেও তিনি বাংলা কাব্যে স্মরণীয়, আলোচনা করো। এক কথায় বলতে হয় বিদ্যাপতির কবি প্রতিভা আলোচনা করো, ভালো করে তৈরি করে রাখবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে ওঠে তার পরিচয় দাও। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে কয়েকটা টিকা রেখেছি। হ্যাঁ, কয়েকটা টিকা রেখেছি। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এই টিকাগুলো আসার সম্ভাবনা রয়েছে, তাই এই টিকাগুলোকেও খাতায় নোট ডাউন করো এবং দেখে নাও। এই প্রশ্নগুলো তোমাদের আগে দিয়েছি, হয়তো 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে বলেছিলাম, আজকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ টিকা হিসেবে বলছি, কিন্তু দিয়েছিলাম এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তার প্রথম প্রশ্নটা করে রাখবে চৈতন্য চরিতামৃত, তারপর করবে চৈতন্য ভাগবত, করবে ধর্মমঙ্গল কাব্য, করবে ভারতচন্দ্র যুগ সন্ধিক্ষণের কবি করে রাখবে, করবে মুকুন্দরাম চক্রবর্তী, অর্থাৎ মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে করে রাখবে এবং লাস্ট টিকা করে রাখবে শিবায়ন কাব্য, অর্থাৎ রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন কাব্যটাকে তোমরা টিকা আকারে করে রাখছো। বাস, টিকা হয়ে গেল। আর বাকি রয়েছে মাত্র 3টে প্রশ্ন। বাংলা মাইনরের জন্য আর 3টে মাত্র প্রশ্ন রয়েছে, তারপর বাংলা মাইনর কমপ্লিট হয়ে যাচ্ছে। এর বেশি লাস্ট মিনিট সাজেশনে আমি আর প্রশ্ন দিলাম না। তো প্রশ্নটা রয়েছে মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্ব আলোচনা করবে। 2 নম্বরের প্রশ্ন বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব লেখো।
আর একদম শেষ প্রশ্ন, হ্যাঁ বাংলা মাইনরের জন্য একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো, বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাসের কবি কৃতিত্ব আলোচনা করো। যদি আগে দেওয়া আমার প্রশ্নগুলোকে তুমি তৈরি করে থাকো তাহলে লাস্ট মিনিট সেশনে যে প্রশ্নগুলোকে বললাম সেই প্রশ্নগুলোকে আরো একবার ভালো করে দেখে নাও। বাংলা মাইনরের এই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশনটা তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হলো। তবে যে প্রশ্নগুলো আগে দিয়েছি সেই প্রশ্নের সঙ্গে আজকে দেওয়া লাস্ট মিনিট সেশন যদি তোমার কমপ্লিট হয়ে থাকে তাহলে একটি কথাই বলতে হয়, বাংলা মাইনরের ক্ষেত্রে তোমার আর কোনো সমস্যা থাকবে বলে আমার আপাতত মনে হয় না। তুমি কোন সাজেশন তৈরি করছো আমার দেখার কোনো প্রয়োজন নেই গো, কিন্তু আমার দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করে যাও, কারণ আমার মনে হয় এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্যাস হয়ে গেল বাংলা মাইনর কমপ্লিট। চলে আসছি ইতিহাস মাইনরের জন্য। ইতিহাস মাইনরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি রেখেছি সেই প্রশ্নগুলোকে তৈরি করার প্রয়োজন তো রয়েছে। তবে তার আগে বলে রাখবো, যদি অধ্যায় ভিত্তিক আমার সাজেশনটা তোমার আগে খাতায় লেখা থাকে তাহলে খাতাটা খুলে রাখো এবং কলম দিয়ে শুধু মার্ক করে নাও আজকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। অধ্যায় ভিত্তিক সাজেশন থেকেও আমি আজকে কোন প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলছি ইতিহাস মাইনরের জন্য সেটা লিখে নেওয়ার প্রয়োজন আছে বা খাতায় মার্ক করে নেওয়ার প্রয়োজন আছে। এবং দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মাইনরের জন্য তৈরি আছে তো? যদি তৈরি না থাকে হাতে যেটুকু সময় রয়েছে লাস্ট মিনিট সেশনটাকে ভালো করে তৈরি করে নাও। তো দেখো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ইতিহাস মাইনরের প্রশ্নগুলো তুলে ধরি। তবে তার আগে একটি কথা বলে রাখবো, আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ আকারে যদি তোমাদের আনসারের প্রয়োজন লাগে, যদি মনে হয় পিডিএফ আনসার প্রয়োজন, ইতিহাস মাইনর হোক বাংলা মাইনর হোক, যদি গুরুত্বপূর্ণ পিডিএফ আনসার সমগ্র প্রশ্নোত্তর একত্রে পাওয়ার প্রয়োজন রয়েছে, আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের হাতে তুলে দেবো বাংলা মাইনর অথবা ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনের উত্তর যদি প্রয়োজন লাগে। আর যদি প্রয়োজন না লাগে তাহলে লাস্ট মিনিট সেশনটা যে প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলছে সেই প্রশ্নগুলোকে শুনে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস মাইনরের জন্য পড়ে রাখছো, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা কর। এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবেও দিতে পারে, তোমাদের পরীক্ষা দিতে পারে গুপ্ত সাম্রাজ্যের পতনে হুন আক্রমণ কতটা দায়ী ছিল। ভালো করে তৈরি করে রাখবে। প্রথম প্রশ্নটাই তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্রাজ্যের নির্মাতা হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে অন্যভাবেও দিতে পারে, হিউয়েন সাংয়ের বিবরণ থেকে হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে কি জানা যায়। চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা করে রাখবে শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো। আবার এই প্রশ্নটা না দিয়ে অনেক ক্ষেত্রে অন্য প্রশ্ন দিতে পারে ম্যাৎসন্যায় সম্পর্কে একটি টিকা লেখো। ভালো করে মনে রাখবে শশাঙ্কের কৃতিত্ব থেকেই ম্যাৎসন্যায় টিকাটাকে তুমি বার করে নিতে পারবে। চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য, তাই এখানে দেওয়া কোনো প্রশ্নকে বাদ দেবে না। প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে রাখবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। তো দেখো নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে সেই প্রশ্ন হচ্ছে কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো। তারপরে প্রশ্ন তোমরা করে রাখবে পাল বংশে গোপাল বা ধর্মপালের কৃতিত্ব বিচার করো, অর্থাৎ পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের কৃতিত্ব আলোচনা করো বা পাল বংশে রাজা ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। ভালো করে তৈরি করে রাখবে। চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নতে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব বিচার করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসছে বলেই আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের বলে দিয়েছি, তাদের নোটস লেখানো হয়ে গেছে এবং এই প্রশ্নটা পরীক্ষায় আসছেই, এমনই কথা বলা হয়েছে। যাকে তুমিও এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে তৈরি করে রাখবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। এই প্রশ্নটা কেন, প্রত্যেকটা প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য বলবো প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে রাখো, কারণ এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ। অনেক বেশি বিচার বিশ্লেষণের পর তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে এসেছি। অনেক বেশি ব্যস্ত থাকি, তাই তো দেখছো বাংলার সঙ্গে ইতিহাস একসঙ্গে লাস্ট মিনিট সেশন নিয়েছি কেন। তো দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে চোলদের সামুদ্রিক কার্যকলাপ আলোচনা করো। আর মাত্র 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। বেশি প্রশ্ন দিনই তোমাদের লাস্ট মিনিট সেশনে। তবে যদি অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দিয়েছি যদি সেগুলো তৈরি থাকে তাহলে এই প্রশ্নগুলো আলাদাভাবে তৈরি করার প্রয়োজন নেই, কারণ ওখানে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলোর মধ্যে এই প্রশ্নগুলো প্রত্যেকটা দেওয়া আছে।
তো দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তরাইনের যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। তোমাদের বলে রাখবো তরাইনের যুদ্ধের কারণও দিতে পারে বা তরাইনের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। সেই তরাইনের প্রথম যুদ্ধ হোক, দ্বিতীয় যুদ্ধ হোক, যাই দিক না কেন তরাইনের যুদ্ধের কারণ ও ফলাফল ভালো করে তৈরি করে রাখবে। তারপরে প্রশ্ন রয়েছে রাজপুত শক্তির পতনের কারণগুলি কি ছিল, ভালো করে তৈরি করে রাখছো, কারণ আজকে এই লাস্ট মিনিট সেশন অনেক বেশি ব্যস্ততার মাঝখানে তোমাদের সামনে নিয়ে এসেছি। তাই যদি বলি তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটি লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করতে ভুলো না, তাহলে নিশ্চয়ই এটা আমার ভুল আশা করা হবে না। তাই তোমরা অবশ্যই এগুলোকে যেমন নিজে তৈরি করছো তেমনই তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো। তো দেখে নাও নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে ভারতের সুফি বা ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে টিকা লেখো। ভারতে সুফিবাদী আন্দোলন দিতে পারে, ভারতে ভক্তিবাদী আন্দোলন দিতে পারে, যে কোনো একটি আন্দোলন সম্পর্কে টিকা ভালো করে তুমি তৈরি করে রাখছো। এবং চলে আসছি একদম শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন ইতিহাস মাইনর দ্বিতীয় সেমিস্টারের জন্য তোমরা তৈরি করে রাখছো প্রাক মধ্যযুগীয় ভারতবর্ষে হিন্দু মুসলমান শিল্পরীতির সমন্বয়ের পরিচয় দাও। হয়ে গেল প্রশ্ন দেওয়া। বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশনের সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম তোমাদের ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন। যে প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরলাম বাংলা মাইনরের জন্য বলো বা ইতিহাস মাইনরের জন্য বলো, প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করতেই হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। আর যদি আগে বলে দিচ্ছি, যদি তুমি অন্য কোনো সাজেশন ফলো করো তাহলেও কিন্তু আমার দেওয়া এই লাস্ট মিনিট সেশনটাকে তার মধ্যে রাখবে। দেখে নিও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর পিডিএফ আকারে উত্তর, হ্যাঁ যদি যে কোনো সাবজেক্টের গুরুত্বপূর্ণ পিডিএফ আকারে উত্তরের প্রয়োজন পড়ে দ্বিতীয় সেমিস্টার প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ আনসার আমার তৈরি রয়েছে। যদি তোমার প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তার পরিবর্তে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের প্রত্যেকের হাতে তুলে দেবো গুরুত্বপূর্ণ পিডিএফ আনসার। আশা করবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। পরীক্ষার জন্য প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছ। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। এখনকার জন্য টাটা।